আর আমি মিলানোতে মৃত্যুর পর আপনারা জানেন যে ইতালিতে প্রত্যেকটি সিটিতে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল পুলিশ এবং গভর্নরের বিরুদ্ধে বা পুলিশের সাথে। তো তারা আপনারা যারা করেছেন, যারাই করেছে, এটা ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি করেছে। তারা বলেছে প্রতিবাদ মিছিলটা করবে, কিন্তু সেটা কোনো প্রকার দেশের ক্ষতি করে নয়। জেনে অবাক হবেন, একটি কথা উঠেছিল যে তারা ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। কথাটা সত্য, ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে কাদের? ইতিমধ্যে ইজিপশিয়ান প্রায় 13 জনকে ধরে ধরে পাঠিয়ে দিয়েছে এবং নিজে আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিব, সেই লিঙ্কে দেখতে পারবেন। একদিনে 3 জনকে ডাইরেক্ট এয়ারপোর্টে করে নিয়ে পুলিশ নিয়ে গিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন আপনাদেরকে যে পাঠিয়ে দিবে সেটা কিন্তু নয়, কারণ অন্য দেশের সাথে একটি দেশের, যেমন ইজিপশিয়ান, তারপরে মরক্কো, এরকম কিছু দেশে যারা অনেক বড় ক্রাইম করে রেখেছে অনেক আগে থেকে, তাদেরকে না পাঠিয়ে কি করবে? এবং আরও একটি কথা উঠেছিল, সেটি হয়েছে নাপোলি থেকে বা আরেকটি শহর থেকে কিছু মানুষ ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল, যাচ্ছে। কথাটা কিছুটা হলো সত্য, কারণ গতকালকে আমি দেখতে পেয়েছি 3 জন ক্যাম্প থেকে গিয়েছিল, তারা ফেরত আসেনি। বর্তমানে সেটা গুজব বলেন বা একটা সত্য ঘটনাই আসলে, যে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই যে ক্যাম্প থেকে 3 জন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে, তারপর থেকে ওই ক্যাম্প থেকে প্রায় অনেক মানুষ পালিয়ে যাচ্ছে, পালিয়ে বিভিন্ন শহরে যাচ্ছে। এমনকি আমাকেও প্রাইভেটভাবে 3 জন মেসেজ করেছে ইতিমধ্যে। আমার ভিডিওটা যারা দেখবেন, ওই ভাইগুলো, যে আপু আমি ক্যাম্প থেকে পালিয়ে এসেছি, বা আরেকজন বলছে আপু আমি ক্যাম্প থেকে পালিয়ে আপনাদের অধীনে ক্যাম্পে উঠতে চাই। এরকমের একটি কথা হচ্ছে। দেখুন, আপনারা আপনাদের লক্ষ্যে বসে থাকুন। কথা সত্য, মানুষ পালিয়ে যাচ্ছে। এখন গুজবটা সেটা সেটা মানুষকে ধরে পাঠিয়ে দিয়েছে, 2-3 জন বাঙালিকে ধরে পাঠিয়ে দিয়েছে। তারাও হয়তো ইজিপশিয়ান বা অন্যান্য মানুষের মতো কোনো না কোনো ক্রাইম করে রেখেছে, যেটা তাদেরকে এই কাজটা করতে বাধ্য করছে বা পুলিশ। কিন্তু এখন আপনারা যারা ভালো মানুষ, যারা কোনো ক্রাইমের সাথে জড়িত নয়, কোনো অর্থনৈতিক আপনারা ক্ষতি করছেন না, দেশের ক্ষতি করছেন না, আমি তাদেরকে বলবো যে যে ক্যাম্পে আছেন আপনারা এই মানে এই কথায় কান দিবেন না যে আমরা ক্যাম্প ছেড়ে চলে যেতে হবে, যাওয়াটাই হয়তো বা বেটার। আর যেই ক্যাম্প থেকে অনেক ভাইয়েরা চলে যাচ্ছেন ইতিমধ্যে, প্রায় আমি শুনতে পেয়েছি এবং 2-3 জনের সাথে কথা বলে বুঝতে পারলাম, প্রায় ওইখানে অনেক বাঙালি, 70-80 জনের মতো বাঙালি নাকি পালিয়ে যাচ্ছে। কারণ কি, তাদেরকে ধরে পাঠিয়ে দিবে সেই ভয়ে। আমি বলবো আপনারা অন্যান্য ক্যাম্পের থেকে যারা আছেন, তারা আপনারা অটুট থাকুন, কোনো সমস্যা নেই, ভয় নেই, টেনশন নেই। শুধু একটাই কথা, কোনো ক্রাইমের সাথে জড়াবেন না, এই হলো কথা। যেহেতু একটা কিছু ঘটেছে এবং ইতিমধ্যে আপনারা জানেন ফেব্রুয়ারি 27 তারিখে একটি রেজাল্ট হওয়ার কথা এই ব্যাপারটা নিয়ে। আর ইতিমধ্যে আমি শুধু একটা আহ্বান আপনাদেরকে জানাতে চাই, ভয় পাবেন না, কোনো কিছুই না। এখন একটি ঘটনা, যেহেতু রামি মৃত্যুর পর একটি ঘটনা ঘটেছে, একটি সলিউশন হওয়ার কথা ঘটছে, পাশাপাশি 27 ফেব্রুয়ারি রেজাল্টটা দেওয়ার কথা। আপনারা আপনাদের কাগজ নিয়ে ভাবেন, কাগজে প্রসেসিং করেন, এইগুলো ডকুমেন্টস নিয়ে ভাবেন, কাজকর্ম ভাষা নিয়ে ভাবেন। ভাই, আপনারা টেনশন করবেন না, আল্লাহ ভরসা। কারণ একটা কিছু যেহেতু ঘটেছে, অবশ্যই এটা না একটা কিছু না কিছু একটা আনসার বের হয়ে আসবে। তবে এই সময় আপনারা কোনো ক্রাইমের সাথে বা কোনো খারাপ কিছুর সাথে জড়াবেন না, কোনো কারো কথায় পাত্তা দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো ইম্পর্টেন্ট ব্লগ নিয়ে। ভিডিওটি শেয়ার দিবেন। একটি মেসেজ আবারও দিতে চাই, যে ক্যাম্প থেকে ভাইরা আপনারা ভেগে যাচ্ছেন, চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, আমার দৃষ্টিতে এই কাজটা করবেন না। অন্য ক্যাম্পে গেলে কিন্তু আবার সমস্যা হতে পারে, কারণ ওই ক্যাম্প থেকে কেন পালিয়ে এসেছেন, ওই ক্যাম্পের কার্যক্রমগুলো বা ওই ক্যাম্পের সব কিছু কিন্তু আপনাকে এখানে শো করবে। তাই আমি বলবো, এই কাজ না করে আপনারা বসে থাকুন এবং আপনারা আপনাদের কাজকর্ম করতে থাকুন। ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু আপনার রিজিক এসেছে, একটা না কিছু হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার দিবেন প্লিজ প্লিজ প্লিজ। পরবর্তীতে আপনাদের জন্য এমন একটা কিছু নিয়ে আসবো, আমার একটি অনেক গুছিয়ে আপনাদের জন্য রেডি করেছি। সেগুলো হচ্ছে ইতালি ডকুমেন্টসের ব্যাপারে, কারণ অনেক এই ভিডিও দিয়েছি। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।